দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প জননেত্রী শেখ হাসিনা, এই দেশে আর কোনো বিকল্প না। 1981 সালের 17 মে শেখ হাসিনা যাতে দেশে আইন ফরে সে অপচেষ্টা জিয়াউর রহমান গজ্জি বলে জানায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। বঙ্গবন্ধুহীন বাংলাদেশে তিনি ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। 1981 সালের 17 মে যেদিন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, তার আসার আগে থেকে জিয়াউর রহমান তিনি যাতে ফিরে আসতে না পারে প্রথমে সেই প্রচেষ্টা চালিয়েছিল, অপচেষ্টা চালিয়েছিল। পরবর্তীতে যখন শেখ হাসিনা আমাদের নেত্রী ফিরে আসার ব্যাপারে অবিচল থাকেন, তখন যাতে লোক সমাগম কম হয় সেজন্য অনেক অপচেষ্টা চালিয়েছিল এবং অনেক প্রতিবন্ধকতা তৈরি করেছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসেন, সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য সেদিন কুর্মিটোলা বিমানবন্দরে হাজির হয়। 2024 সালের জাতীয় নির্বাচনের দিন ঠান্ডা পড়িবার কারণে এবং কুয়াশা থাকিবার কারণে নির্বাচনত ভোট হম পর্যে বলে জানায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নির্বাচনের আগে আমরা কি দেখেছি? বিএনপি প্রতিদিন বিভিন্ন এমবেসিতে ঘুরে বেড়াত, হয় এমবেসি না এমবেসি, বিভিন্ন এমবেসিতে ঘুরে বেড়াতো আর দেন দরবার করত নির্বাচনটা যাতে বন্ধ করা যায়। কোনো লাভ হয় না। নির্বাচন হয়েছে, 42% মানুষ ভোট দিয়েছে এবং যদি সেদিন প্রচন্ড ঠান্ডা না থাকতো তাহলে আরো বেশি মানুষ, এবং কুয়াশা এবং ঠান্ডা দুটিই ছিল, তাহলে আরো বেশি মানুষ ভোট দিত। আর বিএনপি যদি নির্বাচন বর্জনের, নির্বাচন প্রতিহত করার ঘোষণা না দিত, একই সাথে নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে মানুষের উপর যে হামলা পরিচালনা করেছে, ট্রেনের মধ্যে হামলা চালিয়ে শিশু সন্তান সহ পুরো পরিবারকে জ্বালিয়ে হত্যা করেছে, এই ঘটনাগুলি যদি না ঘটাতো তাহলে ভোটের হার 60%-এর বেশি হতো। এখনো যেটি হয়েছে সেটি অত্যন্ত সন্তোষজনক। তাছাড়াও তিনি আরও জানায় শেখ হাসিনা 2024 সালের নির্বাচনত বিজয়নের পর বিদেশি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও তারে অভিনন্দন জানার দেখি বিএনপির মাথা হারাবে গিয়ে। নির্বাচন যদি চমৎকার না হতো তাহলে পৃথিবীর 80টা দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে অভিনন্দন জানিয়ে বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। আর পরশুদিন, দুদিন আগে সর্বশেষ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। বিএনপির এই জন্য মাথা খারাপ। 28শে অক্টোবর গত বছর বাইডেনের ভুয়ো উপদেষ্টাকে হাজির করেছিল। ভুয়ো উপদেষ্টা যখন বিএনপি কার্যালয়ে, তখন দেখি শুধু ইংরেজি বলে, পুলিশ যখন ধরে নিয়ে গেল দেখি গড়গড়াইয়া বাংলা কয়। উনি এখনো জেলে আছে। আর তার আগে বিএনপি কংগ্রেসম্যানদের সই জাল করেছিল, মনে আছে? তার উপর সেই সময়ে প্রায় বলল যে অমিত শাহ ফোন করেছিল, ভুয়া অমিত শাহ ফোন করেছিল। অমিত শাহ অফিস থেকে বলা হলো অমিত শাহ কাউকে ফোন করে নাই, আর যে আওয়াজ ছাড়া হয়েছে ওটা অমিত শাহর আওয়াজ না। বিএনপি এটা জালিয়াত রাজনৈতিক দল, এই জন্য তাদের মাথা খারাপ। মের 18 তারিখ শনিবার সকালে নগরীর উগ্রে কনভেনশন হলত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 40তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানায়। জননেত্রী শেখ হাসিনা 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার আওয়ামী পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাত বিশেষ অতিথি আছিল বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। মুজিবের বাংলায় মুজিব নিষিদ্ধ, আওয়ামী লীগের বাংলায় আওয়ামী লীগ নিষিদ্ধ নাম। বঙ্গবন্ধুর জন্য ফাদা পাঠ করলে গ্রেপ্তার, বঙ্গবন্ধুর জন্য মিলাদ পাঠ করতে গেলে গ্রেপ্তার, বঙ্গবন্ধুর জন্য মুক্তি, বঙ্গবন্ধুর বিচার চাই স্লোগান লিখতে গেলে গ্রেপ্তার। এই ছিল ৭৫ পরবর্তী আমাদের দুঃসময়ের রাজনীতির বাস্তবতা, যেটি এখানে মঞ্চে যারা আছেন, অডিয়েন্সে যারা আছেন, আমরা সবাই জানি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আজম নাসিরউদ্দিন, যতই প্রচেষ্টা পরিকল্পনা করা হোক না কেন, যতই ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন, সেই ষড়যন্ত্র চক্রান্ত কখনো আলোর মুখ দেখতে পাবে না। তাছাড়াও এর অন্যান্যগুলোর মধ্যে বক্তব্য রাখে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খুরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মণ্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দনধর, মশিউর রহমান সরবতকিয়া। এরপর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিয়ে চট্টগ্রাম নগরীর কদম মোবারক এতিমখানাত বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে এর বিশেষ অতিথির বক্তব্য রাখে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আজম নাসিরউদ্দিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন সরবতকিয়া। C+ TV চট্টগ্রাম।